হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বলবো না কি বলবো বুঝতে পারছি না। এখন বাজে ঘড়িতে 3:43। আমরা এখন রেডি হয়ে গেছি সাইট সিনের জন্য। ফার্স্ট সাইট সিন হবে টাইগার হিলস। ভাবো ডেডিকেশন ঘোরার জন্য। আর এটার সময় উঠে রেডি হয়েছি, এদিকে রাত্রি 12টায় ঘুমিয়ে। গতদিনের ব্লগটা তো শেষ করলাম, শেষ করে তোমরা দেখো গতদিনের ব্লগটা। আর এই ব্লগটা দেখতে ভুলো না। আজকে প্রায় 12টার মতো সাইট সিন আছে। ম্যাডাম ফুল রেডি, আমিও ফুল রেডি। খুব ঠান্ডাও পড়ছে এখানে। এখন বাজে কথা 5টা নাকি 6টার সময় সানরাইজ হবে। আমরা ঠান্ডায় জমে যাচ্ছি, 7 ডিগ্রি সেলসিয়াস। এখন ওয়েট করছি সূর্য মামার। খুব ঠান্ডা আর সেমন অন্ধকার আর ঠান্ডা। হ্যাঁ দেখবে ফ্ল্যাশটা সরালে, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ফ্ল্যাশ জমে যাচ্ছি আমরা। চলো সানরাইজ দেখাবো তোমাদের। এই দেখো সূর্য মামা এখনো উকি দেয়নি, দেবে ভাব। লাল আভাটা একটু বেড়েছে। আমি একটা টাইম ল্যাপসও করছি। দেখো গোল্ডেন মোমেন্ট অলমোস্ট দেয়ার আর কয়েকটা মিনিট। দেখো ঠান্ডায় ওয়েট করতে করতে সূর্য মামার এখনো দেখানি। 6টা একে দেখা দেবে বলছে, এখনো 10 মিনিট বাকি। ক্রেজ দেখো ক্রেজ। এখন কাঞ্চনজঙ্ঘায় ফার্স্ট রিফ্লেকশন। এই দেখো ফার্স্ট লেন্স। মানুষের ক্রেজ দেখো কোথায় আছে। আমার কোনো দোষ নেই, চেয়ারে উঠে তাই আমি কিছু দেখি। ক্রেজ দেখো ক্রেজ। ওফ, দিস ইজ টু কুল। আর ক্লাউডি থাকা সত্ত্বেও রেঞ্জটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। তো আমাদের প্রথম পয়েন্ট দেখা শেষ, ফার্স্ট টাইগার হিল কমপ্লিটেড। তোমাদের ক্লোজ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেন। चल ना वो बाहर वाला एक फोटो खींच। এটা বাইনাকুলার থেকে তোমাদের দেখাচ্ছি। टाइम लगेगा सर, टाइम लगेगा। दिसे दो। আরে শুনলা কতটা আসছিল। দেখো কি সুন্দর এটা। আমরা এই রাস্তা দিয়ে মানে অন্ধকারের মধ্যে গেলাম। এখন দেখা তো হয়ে গেছে, এখন লাইট আছে, এখন অনেকটা লাইট আছে, সানলাইট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ঘুম মনেস্ট্রি, নেক্সট ডেস্টিনেশন, সাইট সিন নাম্বার 2। টাইগার হিল থেকে এসে অনেকটাই দূর, বাট আমরা এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রি। অনেক বড় এটা। দেখো খুব ঠান্ডা। আর এখানে সাইলেন্ট তো, তাই আমরা বেশি কথা বলতে পারিনি। তোমরা তো যতটা পেরেছি দেখিয়েছি, বাট কথা বলাটা এখানে মানা আছে। ঘুম মনেস্ট্রি হয়ে আমরা চলে এলাম ডালি মনেস্ট্রি। দেখো এখানেও আগে আমি বলে দিচ্ছি আগে থেকে, ওই ভেতরে ঢোকার পর কথা বলতে পারবো না। খুব সুন্দর এটা, তো খুবই সুন্দর। এখন একটু কথা বলে নিই তোমাদের। মানে এখানে দুটো ফেমাস মনেস্ট্রি হলো ঘুম মনেস্ট্রি অ্যান্ড ডালি মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি দেখে যেটা মনে হলো, এখন বেশি মেনটেনেন্স নেই। এখানে টিকিট কাউন্টার আছে। কত করে টিকিট? ওকে, 20 পার পার্সন টিকিট আছে। আর আজকে না খুব বেশি ঠান্ডা, এখন 8 ডিগ্রি। এখানে খুব ঠান্ডা লাগছে, ফিলস লাইক 5।
গরমের সময় যেমন ফিজ লাইক 40 হয়ে যায়। তো যাই হোক, এখন যাচ্ছি। এই এখন আমরা যাচ্ছি উপরের দিকে। এই দিকটা আছে মিউজিয়াম, মেন অফিস আর টেম্পল, আর এই দিকটা আছে মিউজিয়াম। তো আমরা প্রথমে মেন টেম্পলে যাচ্ছি। এটা হলো উপর থেকে ভিউ। খুব সুন্দর, অনেক বড় এই মসজিদটা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর আর অনেকটা বড়। পাহাড়ের উপর এত বড় একটা মনিস্ট্রি দেখাচ্ছি তারা। এই দেখো, বিশাল বড়, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই মনিস্ট্রিটাতেই সবথেকে কম লোক আসে, সবাই গুম মনিস্ট্রি। হ্যাঁ, সবাই গুম মনিস্ট্রিতে। আর এটা কত সুন্দর। এখানে এইটা ডালি মনেস্ট্রির মধ্যেই একটা পার্ট। এখানে বুদ্ধের একটা কত বড় স্ট্যাচু, আর জায়গাটা কি সুন্দর ডেকোরেটেড। দেখো ইয়ের থেকে কি সুন্দর ভিউটা, পুরো দার্জিলিং টাউনের ভিউটা পাওয়া যাচ্ছে। এটা একটা হসপিটাল রয়েছে, মানে ক্লিনিক টাইপের। আর এই যে এই দেখো, এখান থেকে এটা পুরো ফটো তোলার একটা জোন করা রয়েছে। এই জায়গাটা কি সুন্দর ডেকোরেটেড একটা জোন, আর এখানে ফটো খুব ভালো আসছে। মনেস্ট্রিটা কত বড়, দেখো কত পায়রা। মোটামুটি আমাদের ডালি মনিস্ট্রিও ঘোরা হয়ে গেছে। এখানে ভেতরে কি যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, জুতোগুলো ওই জায়গাটাতে জাস্ট দেখা যাবে। ওকে। ওয়াও, এখানে বুদ্ধের ইয়েটা দেখো কত বড়, আর কি যে সুন্দর এটা। জানি না আমি এর বেশি এখানে আর এন্ট্রি নেই, এটা রেস্ট্রিক্টেড এরপর, এইটুকুই। ভিডিওতে কতটা দেখা বুঝতে পারছি জানি না, বাট অরিজিনালি খুবই সুন্দর। কাজগুলো কি প্রপার, কি সুন্দর। তো আমাদের দেখা অলমোস্ট শেষ এবার। দারুণ। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে, যদি দেখি ওখানে যদি কিছু দেখা যায়। লেথকোট লোককে দেখবে, এই দেখো কি সুন্দর ফ্লাফি ফ্লাফি। আমরা সবাই মিউজিয়ামটা ঘুরলাম, অসাধারণ সব কালেকশন, কিন্তু আনফর্চুনেটলি ওখানে টোটালি রেস্ট্রিক্টেড, মানে ভিডিও অ্যান্ড ফটো টোটালি রেস্ট্রিক্টেড। আর একটা ফটোর জন্য 500 রুপিস চার্জ করবে। আর না করাটাই ভালো। হ্যাঁ, না, মানে এটা ওটা actually রেস্ট্রিক্টেড ওদের- এরিয়া। ওদের বলছে tradition কোনো গুলোকে ভিডিও বা ফটো যাতে একদমই তোলা না হয়, মানে রেস্ট্রিকশনকে রেসপেক্ট দেওয়াও দরকার। তো চলো নেক্সট এবার কোথায় যাই দেখি। খুব সুন্দর দেখলাম খুব এটা, সুন্দর, ডালি মনেস্ট্রিটা খুব সুন্দর। খুবই সুন্দর। তো তোমরা এলে ঘুম মনেস্ট্রি যদি দেখো, অসুবিধা নেই, নিশ্চয়ই দেখো। ডালিটা মিস করো না, ডালিটা দেখতে মিস করো। ডালি মনেস্ট্রি ঘুরে আমরা গেছিলাম, যেহেতু আমরা সকাল প্রায় 3:30 পৌনে 4টে করে বেরিয়েছিলাম। তো আমরা গেছিলাম একটু ব্রেক নিয়ে, আমরা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। আফটার ব্রেকফাস্ট আমরা আবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ওটা একটা টি গার্ডেন। টি গার্ডেন তো আমার মানে লোকালে আমি সারা জীবন দেখেছি, তাও এবার দার্জিলিং এর একটা টি গার্ডেন দেখি। ফোর্থ সাইট সিন, সেটা হলো টি গার্ডেন। এটা কোনো ডিফারেন্ট না, এরকম তো ত্রিপুরাতেও দেখেছি। হ্যাঁ, ডিফারেন্ট শুধু এই হয়তো এই ভ্যালিটা একটু, হ্যাঁ হ্যাঁ, মানে এই ভ্যালিটা অনেকটা হ্যাঁ, ডিপ। ডিপ, আর ত্রিপুরার গুলো একটু শর্ট ভ্যালিতে। চলো চলো দেখি। যারা যারা দেখোনি, ত্রিপুরার লোক ম্যাক্সিমাম দেখে নিয়েছে, বাকি তোমরা যারা দেখোনি দেখো টি গার্ডেন। No entry. That side no entry.
এইটুকুই। আই গেস। এই দেখো ওদিক থেকে যাওয়া যাবে নাকি? ভালো, ভ্যালিটা তো খুব ভালো, বাট টি গার্ডেনটা বড্ড ছোট, মানে এর মানে থেকে তো যেটুকু এন্ট্রির জন্য হ্যাঁ, ওইটুকু অনেকটা ছোট। অনেকটা ওই ছোট। দিকটায় আছে অনেকটা, এই যা দেখতে পাচ্ছি সবই টি গার্ডেন এরিয়া। মানে অ্যাক্সেসিবল এরিয়াটা খুবই ছোট তো। এই দেখো আমার বউ কি সেজেছে, কেমন লাগছে নেপালি আমাকে? লাগছে বলো, পুরো একদম পারফেক্ট। যে একটু পাতা তুলে দেখাও এই যে ম্যাডাম। এই যে এই যে টুইটুই। অহমিয়া, অহমিয়া লড়কি নেচে নেচে কাজ করছে, নাইস নাইস। তো দেখো কলকাতা সাহেব এসে এখন অহমিয়া চা পাতা বাগানের মেয়ের সাথে একটু লাইন টাইম মারছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে, আমি ছোটবেলা থেকে ভেবেছিলাম দারুণ কিন্তু নর্থ ইস্টার্ন, মানে নর্থ ইস্টে বিয়ে আমি তো হয়ে দিন নর্থ দিন ইস্টের বউ। নর্থ ইস্টার্নই হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ভালো নর্থ লাগছে ইস্টের কিন্তু। বউ। এখন আমরা আছি দার্জিলিং এর RKM এ। এটা হলো রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ অ্যাকচুয়ালি। দেখো এটা হলো রয় ভিলা, সিস্টার নিবেদিতা। মানে মহান মহান ব্যক্তিরা সব দার্জিলিং এ থাকতো, এটা বোঝা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, সিস্টার নিবেদিতার রুম এন্ড প্রেয়ার হল। দেখো চলে এসেছি সিস্টার নিবেদিতার রুম এন্ড প্রেয়িং হল। এখানেও খুব সাইলেন্ট থাকতে হয়। मगर कैसे करूँ वो दिक्कत सोच रहा हूँ। তো প্রেয়িং রুমে তো আমি কোনো কথা বলতে পারিনি, টোটাল সাইলেন্ট ওখানে। তো এইটাই হলো ভগ্নী নিবেদিতার বাড়ি, এখানেই ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেছেন। তো ওনার শেষ জীবনে বলতে গেলে উনি এখানেই ছিলেন। বাড়িটা খুব সুন্দর। এবার আমরা চলে এসেছি HMI তে, রক ক্লাইম্বিং ট্রেনিং এরিয়া। এটা তেনজিং রক, এটা হলো তেনজিং রক। আর ওটা হচ্ছে গম্বু রক। হ্যাঁ এটা হলো গম্বু রক, এখানে ওই ট্রেনিং ও হয়, রক ক্লাইম্বিং এর ট্রেনিং। আর এটা হলো ফেমাস তেনজিং রক, এখানে রক ক্লাইম্বিং হয়। আর এখানে নিচে খাই দেখো কতটা বাবা, নিচে, দেখে ভয় লাগছে। যাই হোক আমার ইচ্ছে আছে একবার এই রক ক্লাইম্বটা করার। তো আমার তো ইচ্ছে আছে এই তেনজিং রকটা একবার ক্লাইম্ব করার, দেখা যাক চলো লেটস কি গো। হয়, দেখি পারি কিনা। পারবে পারবে, কেন পারবে না? আর এটা হলো গম্বু রক। গম্বু রকটা পারবো না, হ্যাঁ, কারণ ওটা হ্যাঁ ওটা অনেকটা ট্রেন খাড়া। যারা ওরাই করতে পারবে, অতটা আমি ট্রেন নই। टॉनिक मूवी का यहाँ पे ही हुआ था। मेरा भी है ना। ও এখানে নাকি টনিক মুভি শুটিং হয়েছিল। ओ आप भी है? আচ্ছা, बुड्ढे का पार्ट है ना, हाँ। ये भैया ने तो किया। ओ अच्छा आप, हाँ, वो था कहाँ उठ सकता है। हाँ वही तो, টনিক মুভির গল্প চলছে। ये नाम भूल गया। पौरन बंद है। হ্যাঁ, পরাণ पौरन বন্দ্যোপাধ্যায়। बंदोबस्त। मैं लगा रहा हूँ। हाँ ये दिखाइए पौरन दिखाइए बंदोबस्त कैमरा। साइड में है ना। ये देखो भैया के साथ ही हूँ। এগুলো जो भी করতে आता है, সারাক্ষণ তোমার हमको এক্সাইটেড না তুমি? कोई तो এইসব देखता है ना করতে? हमको, हाँ हमको आपको देखा था बोलता है सब लोग कैलकाटा लोग आता है ना। हाँ হ্যাঁ हाँ হ্যাঁ, हाँ मैंने मतलब मैं मूवी देखा था लेकिन वो ये नोटिस नहीं किया। हम लोग बहुत पिक्चर में है ना। गेटिंग रेडी। डेट लगाया था, कौन सा? ये लगाया था डेट। देवे এটা লাগিয়েছিল। ও अभी नहीं देखा डेट में, ये येलो टोपी। আচ্ছা আচ্ছা यही लगा था। हाँ ये लगा। তো রেডি হয়ে ফুল এক্সাইটমেন্টের সাথে আমি তো রক ক্লাইম্বিং করে নিলাম, আর একদম টপেও উঠলাম। উঠে ওপর থেকে ভিউটা দেখলাম, ভিউটিও দেখে সাবধানে নিচে নামলাম। নিচে নেমে পুরো অভিজ্ঞতাটা বউয়ের সাথে শেয়ার করলাম, শেয়ার করে ওকেও ইন্সপায়ার করলাম করার জন্য। কিন্তু ও যা যা কাণ্ড করলো ওটা দেখতে হলে তোমাদের আরেকটা সেপারেট ভিডিওতে দেখাবো, কারণ না হলে অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যাবে। আচ্ছা অভিজ্ঞতা বলো। এইটুকু ঠিক আছে, এরপর থেকে অনেকটা উঠছে। মানে এক অবধি ঠিক আছে? এক অবধি ঠিক আছে। আচ্ছা ম্যাডাম ট্রাই করেছেন, ওয়েল এক ট্রাই অবধি ঠিক আছে। নেক্সট টাইম। না,
আর না আচ্ছা, স্কুলটা দেখে কে কে চিনতে পারছো বলো তো? এটা হলো সেই স্কুল যেখানে ইয়ার ইয়া আর মেহুনা এই দুটো মুভির এখানে শুটিং হয়েছিল পুরোপুরি। এটা সেই স্কুলটা। তো আর আমরা এখন যাচ্ছি রোপওয়েতে। তো আমরা রোপওয়েতে আসলাম। রোপওয়ে লাইনটা দেখো, এখানে সব যে কটা টুরিস্ট স্পটে আমরা গেলাম সব থেকে বেশি ভিড় রোপওয়েতেই রয়েছে। আর রোপওয়ের জন্য পার পার্সন 260 করে 260 করে। আর এখন রোপওয়ে টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে, এত ভিড়। আমরাও যাবো একটু পরে, আমরা এখনো লাইনে দাঁড়ানো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। যখন আমরা রোপওয়েতে যাব তখন ওখান থেকে ভিউ দেখাবো, এখন এখান থেকে দেখো। ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর এই দেখো আমাদের রোপওয়ে এসছে, এই অরেঞ্জটাতে আমরা যাবো। ফাইনালি এসছে এই অরেঞ্জটা। এই যে এখনো লম্বা লাইন, আমি লাইন ধরে রেখেছি। এখনো লাইন ধরে রেখেছে, লম্বা লাইন এখনো। চলো চলো আমরা বসে গেছি। ইয়ে ইয়ে, ফাইনালি আমাদের রোপওয়ে স্টার্ট হয়ে গেল। এখন উপর দিকে উঠছে মনে হচ্ছে। না না, নিচের দিকে, এখন একটু উপর দিকে। উপরে উঠছে। বাহ, কেমন লাগছে? গুড। এই দেখো, বাহ, ওয়াও। এখান থেকে সিটিটা কি সুন্দর লাগছে না? तो हम लोग बहुत ऊपर, कोहरा ही कोहरा, आज तो नहीं है बाय द वे। ওদের পিছনে তো একটা ঝুড়ি থাকবে। জুমও করা যায় এভাবে। এখানে মানে চা বাগানে কিছু এটা ক্লিন করছে, চা তুলছে না বিকজ পেছনে বাস্কেটটা নেই। তো আমাদের ওয়ান ওয়ে রাইডটা শেষ হলো। রোপওয়ের ওয়ান ওয়ে রাইড কমপ্লিট। এখানে আমরা ওই 1 ঘন্টার মতো ওয়েট করতে পারি, বাট দেখি কি আছে ওই হিসাবে ওয়েট করব। আর না হলে কিছুক্ষণ পর আবার ব্যাক করবে back একটু করবো। দেখি। এমনি রাইডটা খুব জয়ফুল ছিল, খুব দারুণ ছিল, ভিউ দারুণ ছিল। অ্যাকচুয়াল জয় রাইড। তো ভালোই লাগলো। ক্লাউডি আছে। টি গার্ডেন তো না, টি গার্ডেন ওই দিকে দেখো এত সুন্দর ভিউ দেখতে দেখতে। এটা মোটামুটি আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। লাঞ্চ, এখনো ম্যাগি আসছে। আর এই ছোট্ট একটা রেস্টুরেন্টে, কি সুন্দর রেস্টুরেন্টে, সেরা ওটা আমরা রোপওয়ে দিয়ে এসেছি। রোপওয়ে দিয়ে এসে এখানে আমরা লাঞ্চ করছি। কি সুন্দর দেখো রেস্টুরেন্টটা, ছোট্ট একটা রেস্টুরেন্ট, ছোট্ট সেটআপ বাট খুব সুন্দর। রেস্টুরেন্টে যেমনই হোক, লোকেশনটা জাস্ট দারুণ, চারিপাশে ভ্যালি আর ভ্যালি, দারুণ। এই দেখো এরকম ভিউতে এই হট হট ম্যাগি, ও জাস্ট অসাম। কোল্ড ওয়েদার বাট হট। এরপর লাঞ্চ আর ভিউ এনজয় করতে করতে আমরা একেবারে ভুলেই গেছিলাম যে আমাদের মাইকটা কাজ করছিল না, আর আমরা চেক করতেই ভুলে গেছি। তো এটা আমাদের প্রথম মানে টেকনিক্যাল এরর বা বলতে পারো টেকনিক্যাল একটা প্রবলেম হয়েছিল, মাইকটা কাজ করছিল না। তো আমরা লক্ষ্য করিনি, কিন্তু এরপর আমরা অনেকক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম, বসলাম। ভিউটা তো দেখছোই, জাস্ট অপরূপ ভিউ, খুবই রিল্যাক্সিং ভিউ ছিল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আপওয়ার্ড। আমরা এবার উপরের দিকে আবার রোপওয়ে হয়ে উপরের দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের এখনও অনেক কটা সাইট সিন বাকি ছিল। তো এটা হলো যাওয়ার পথে, মানে রোপওয়ে হয়ে উপরের দিকে যাওয়ার পথে। আর যাওয়ার পথে আমরা আরও দুর্ধর্ষ সব ভিউ দেখতে পাচ্ছিলাম, জাস্ট আই সুদিং।
সো রিল্যাক্সিং, মানে অসাধারণ সব ভিউ। মানে এই রোপওয়ে তোমরা নিশ্চয়ই ট্রাই করবে যখন দার্জিলিং ঘুরতে আসবে। আর ভিডিওটা এমনিতে অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই আমরা এই ভিডিওটা পার্ট 1 হিসেবে এখানেই শেষ করছি। এরপরে আরও আমাদের 3-4টে সাইট সিন বাকি আছে, ওটা পার্ট 2তে আসবে। পার্ট 2টা দেখতে একেবারেই মিস করো না, কারণ ওখানে তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমরা খুব কাছ থেকে দেখেছি। অসাধারণ সেই দৃশ্য। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের জন্য পুরোটাই ফ্রি, বাট আমাদের খুব মোটিভেট করে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। তাহলে দেখা হচ্ছে পার্ট 2তে। চলো টাটা, ভালো থেকো সবাই।